40 বছর পার হওয়ার পর অনেকেই একটা সমস্যার কথা বলেন। হাঁটুতে ব্যথা, সিঁড়ি ভাঙতে কষ্ট, সকালে ঘুম থেকে উঠলে শরীর শক্ত হয়ে থাকা। অনেকে ভাবেন বয়স হয়েছে তাই এমন হচ্ছে, কিন্তু সত্যিটা হলো অনেক সময় এই সমস্যার পেছনে থাকে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি। আর অবাক করার বিষয় হলো এই সমস্যার জন্য সাহায্য করতে পারে আপনার রান্নাঘরের একটি ছোট্ট দানা, যেটা আমরা প্রায় সবাই চিনি, কিন্তু এর আসল উপকারিতা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি সেই সহজ উপায়টাই বলবো। সাধারণত 40 বছর পার হওয়ার পর আমাদের শরীরে ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, আর 50-এর পর এই প্রক্রিয়া আরও দ্রুত হয়। বিশেষ করে যারা খুব কম রোদে যান, সবুজ শাকসবজি কম খান, নিয়মিত ব্যায়াম করেন না, তাদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হতে পারে। এর ফলেই দেখা যায় হাঁটুতে ব্যথা, জয়েন্টে অস্বস্তি, সিঁড়ি ভাঙতে সমস্যা, শরীরে দুর্বলতা। অনেকে এটাকে স্বাভাবিক বয়সের সমস্যা মনে করেন, কিন্তু সঠিক খাবার ও পুষ্টি থাকলে এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। আজ আমি যে খাবারটির কথা বলছি সেটি হলো তিল। সাদা তিল হোক বা কালো তিল, দুটোই শরীরের জন্য উপকারী। এই ছোট্ট দানার ভেতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি, যেমন ক্যালসিয়াম হাড় শক্ত রাখতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, জিঙ্ক হাড়ের কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে। এছাড়া তিলে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এই কারণেই পুষ্টিবিদরা অনেক সময় তিলকে হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো খাবার হিসেবে উল্লেখ করেন। কিভাবে খাবেন? এখন প্রশ্ন হলো, তিল খাওয়ার সঠিক উপায় কি? খুব সহজ। প্রতিদিন সকালে 1 চামচ তিল নিয়ে হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিন। 1-2 মিনিট ভাজলেই হবে, যতক্ষণ না হালকা সোনালি রং আসে। তারপর এটাকে গুঁড়ো করে 1 গ্লাস কুসুম গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। চাইলে সরাসরি চিবিয়েও খাওয়া যায়, তবে গুঁড়ো করে খেলে শরীর অনেক সময় পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে। কতদিনে ফল পাওয়া যায়? এখন অনেকেই জানতে চান কতদিন খেলে উপকার পাওয়া যাবে। হাড়ের পুষ্টি ঠিক হতে একটু সময় লাগে। 1 সপ্তাহেই বড় পরিবর্তন আশা করা ঠিক নয়, কিন্তু যদি নিয়মিত 4-6 সপ্তাহ খান তাহলে অনেকেই পার্থক্য অনুভব করতে পারেন। যেমন হাঁটু একটু হালকা লাগা, সিঁড়ি ওঠানামা সহজ হওয়া, শরীরের শক্তি বাড়া। তবে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, তিল একটি পুষ্টিকর খাবার, কোনো চিকিৎসার বিকল্প নয়। যদি আপনার ব্যথা খুব বেশি হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আপনার পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।